ঘুম থেকে উঠে আমি মাঝে মাঝে সকালে একটু ছাদে চলে আসি আমার ফুল গাছের কতটুকু ফুল বড় হলো সেটা দেখার জন্য। সবাই কম বেশি দেখলাম সকালে চা খায়, ভিডিওতে বেশি বেশি দেখি, কিন্তু আমার না চা এত পার্সোনালি পছন্দ না বলতে চা আমার এতটা খাওয়া হয় না। চা খেলে আসলে ঘুমের সমস্যা হয়, তাই আমার জন্য আমি চিয়া সিডটা বানিয়ে নিচ্ছি, যেটার নাম দিয়েছি আমি ডায়েট চা। চা কফি আমার নর্মালি ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে ঘুমের অনেক বেশি সমস্যা হয়, তাই নর্মালি আমার চা কফি তেমনটা খাওয়া হয় না। সকাল সকাল খালি পেটে এক গ্লাস চিয়া সিড খেতে ভালোই লাগে, আর এটার মধ্যে তো অনেক উপকারিতা আছেই। আমি নার্সারি থেকে একটা চন্দ্রমল্লিকা গাছ কিনে নিয়ে আসছিলাম বেশ অনেক দিন আগে। অপেক্ষা করতে করতে ক্লান্ত, কবে এই ফুল গাছের ফুল দেখতে পারবো আর কি রঙের এই গাছে ফুল ফুটবে এটার দেখার জন্য অনেক বেশি আগ্রহী ছিলাম। ফাইনালি অনেক সুন্দর কালার একটা ফুল ফুটলো। একটা না কয়েকটাই ফুটছে, একটা বড় হয়েছে আর কয়েকটা এখনো ছোট আছে। ফুলের কালারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর। আমি ভেবেছিলাম মনে হয় সাদা রঙের ফুল ফুটবে, কিন্তু দেখলাম সাদা কালারটা ফুটলে সুন্দর লাগতো, কিন্তু এই কালারটা একটু বেশি সুন্দর। তারপর নিচে আসলাম আমার পাখিদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, ওদের কি অবস্থা। সকাল সকাল দেখি ওদের অবস্থা খুবই খারাপ থাকে, একদম পুরা ময়লা করে অবস্থা খারাপ, আশেপাশে পুরা ময়লা দিয়ে ভরে ফেলে। ওদের খাবারগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমি খাবারটা চেক করে দেখি আছে কি না, আবার পরিষ্কার করে নতুন খাবার দেই। প্রতিদিন সকাল হলেই দেখা যায় পাখির খাঁচার বাহিরে প্রচুর পরিমাণ খাবার পড়ে থাকে। ইদানিং পাখিগুলো অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে, কাজগুলো বেশি বেশি করছে। আর তারপরে আসলাম একটা পিচ্ছি একটা কেক ডেকোরেশন করতে। এটা ছিল একটা হাফ পাউন্ড কেক। আর আজকে আমার অনেক ব্যস্ততা, আজকে একটা কেকের অর্ডার ছিল, তো সেটাই ডেকোরেশন করতেছিলাম। আর এতটুকু ক্রিম বাঁচাতে ভাবলাম যে পিচ্ছে আরেকটা কেক তৈরি করে নিই। ওই কেকটা আমি রেডি করেছি। দ্বিতীয়ত আমি তারপরে আমার বোনকে দিয়েছিলাম যে একটু ক্রিমটা লাগিয়ে দাও, তো সাইড দিয়ে ক্রিম লাগিয়েছে। তারপরে আমি কোনো রকম একটু ডেকোরেশন করে নিচ্ছি, তাড়াহুড়ার কাজ যেটাকে বলে। আজকে কেক তৈরি করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ইচ্ছা করছিল না আর এই কেকটা তৈরি করি, বাট এতটুকু ক্রিম বেঁচে গিয়েছে, ভাবলাম এটা তৈরি করলে আসলে সবাই খেতে পারবে, তাই এই চিন্তা করলে একটু করে ফেলে। কষ্ট হলেও কোনো কাজ নেই, একটু কষ্ট করে বসে বসে এই কাজটা করতেছিলাম। আসলে একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে আমি একটা কেক ডেকোরেশন করেছি, তো ওইটা অনেক সময় লেগেছে। কাস্টমাইজ কেকগুলো আসলে করতে অনেক বেশি সময় লাগে, তো পরে চাচ্ছিলাম না, তারপর আমার আম্মু বলছিল না একটু কষ্ট করে করে ফেলো। তো তারপরে যে সহজেই যেভাবে করা যায়, খুব তাড়াতাড়ি, কোনো ফিনিশিং আনিনি, মোটামুটি একটু দেখতে সুন্দর লাগে এরকমটা করার চেষ্টা করছিলাম। যেহেতু আর একটু আছে, ভাবলাম নিচে আর একটু বর্ডার দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই কালারটা আমি আগের কেকের ক্ষেত্রে তৈরি করেছিলাম, ভাবলাম এই কালারটা দিয়ে ডেকোরেশন করে ফেলি। এই তো খুবই তাড়াহুড়ার মধ্যে এই পিচ্ছি কেকটা তৈরি করলাম। তারপরে এদিকে কিন্তু আমাদের বাসায় আছে বুটের হালুয়া বানানো হয়েছে। নর্মালি বুটের হালুয়াটা খেতে অনেক বেশি মজা লাগে। আম্মুই কাটিং করছিল, এটা না আমি সুন্দর করে আসলে কাটতে পারি না, তাই আম্মুকে বলছিলাম যে তুমি কেটে দাও। অলরেডি দেখেন এক সাইড দিয়ে কিন্তু হালুয়া নাই হয়ে গিয়েছে। বুটের হালুয়াটা আসলে সবাই কম বেশি অনেক পছন্দ করে আমাদের বাসায়, তাই বানানোর সাথে সাথে সবাই এক পিস করে ট্রাই করে দেখছিলাম কেমন হয়েছে। আম্মুর হাতে এই বুটের হালুয়াটা না একদম অনেক বেশি মজার। আম্মু একদম বেশি করে ঘি দিয়ে হালুয়াটা তৈরি করে। আমি না ভিডিওটা করেছিলাম, তারপরে ভাবলাম কম বেশি তো সবাই বুটের হালুয়া বানাতে পারে, আর কি রেসিপিটা শেয়ার করব, তাই আর আমি এই জায়গায় পুরা ফুল রেসিপিটা রাখিনি। আম্মুর হাতের বুটের হালুয়া অনেক বেশি মজার হয়। আম্মু তেলের পরিবর্তে অনেক বেশি ঘি দেয়, তেলটা একটু কম দেয়, এর জন্য বুটের হালুয়াটা খেতে মনে হয় বেশি মজা হয়। আর এদিকে চালের রুটিও আমাদের বাসায় বানানো হচ্ছে। চালের রুটি আর বুটের হালুয়া একসাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা সবসময় শবে বরাতের আগেই এই বুটের হালুয়া আর রুটি খেয়ে থাকি, সেদিন করতে না কেন জানি ভালো লাগে না। একদিন আগে বা একদিন পরে এরকম করে সবসময় তৈরি করে থাকি। আর সুজির হালুয়াও করেছে, সেটা না সকালে করেছে, তাই ওটার ভিডিও করা হয়নি। সুজির হালুয়ার মধ্যে বেশি করে নারকেল আর দুধ দিয়ে করলে সেটা বেশি খেতে ভালো লাগে, এমনি এমনি না খেতে বেশি ভালো লাগে না। আর এই হালুয়াটা একদম অনেক বেশি মজার ছিল। গরম গরম রুটির সাথে হালুয়া খেতে অনেক বেশি মজা লাগছে।